হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে আবার কি নিয়ে এসে পড়েছি। এবার বলতে পারবে আমি এটা দিয়ে কি তৈরি করব? তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আমি এটা তৈরি করতে থাকি, তাহলেই তোমরা দেখতে পারবে যে আমি কি তৈরি করছি। আর আগে বলতে পারবে, আগে বলতে পারলে যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে। এবার দেখো আমি আস্তে আস্তে সব তৈরি করে ময়দাটা আমি চেলে নেব। দোকানের ময়দা তো একদমই ফ্রেশ ময়দা, তা একটুখানি চেলে নেওয়া ভালো। একটুখানি চেলে নিচ্ছি, চেলে নিলে সব থেকে ভালো হবে। কিছুই বেরোয়নি যদিও, পরে এখন দেখো ফ্রেশ, একদম কিছুই নেই, একদম পুরোটাই ভালো, কোনো নোংরা ময়লা কিছুই নেই। এটা ভালো দোকানের ভালো দামি ময়দাটা। চালা হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি এই যে সামান্য নুন, যতটা পরিমাণে লাগবে আর একটু লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দেব একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নেব। ভালো করে এবার ময়ামটা দিয়ে নেব। কেন চিনিটা দিলাম? যাতে উপরে যে লুচির মতো থাকবে এইটা যাতে খেতে ভালো লাগে, এটা খেতে ভালো লাগবে। এটাও তো একটা মুখের স্বাদ, শুধু ভিতরের পুর সুন্দর হলেই হবে না, উপরটাও সুন্দর হতেই হবে। এই যে আমরা যখন পাটিসাপটা পিঠা বানাই তখন যাতে উপরেরটা মিষ্টি লাগে তার জন্য চিনি দিয়ে নিই। এতে এতে তত মিষ্টির প্রয়োজন নেই, সেই জন্য সামান্য একটুখানি দিলাম যাতে ভালো লাগে। নুন আর চিনি মিলে ভালো লাগবে। আমি ভালো করে এটা ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা হয়ে গেলে আমি জল দিয়ে মেখে নেব। এতে হয়ে গেছে, এটা ডোটা বানানো হয়ে গেল। আমি ঠান্ডা জল দিয়েই করে নিয়েছি, নর্মাল জল দিয়ে এরকম মাখতে হবে। খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, এই যে বঞ্চের মতো। তারপর এরকম চেপে চেপে দেখতে হবে যে এটা এরকম চাপলে আবার ধাক্কা মেরে উঠবে উপর দিকে। এটা হয়ে গেল। এটা আমি এখন 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বাটির মধ্যে করে থালায় মেখেছি, এটার মধ্যে করে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেব। তত সময় আমি সবজিগুলো কেটে নেব। গাজরটা আমি গ্রেট করে নেব, এটাকে ঘষে। আর একটু এই বড়টাই করতে হবে, ওটাই বেশি হয়ে যাচ্ছে। এটাই ঠিক আছে না? ওটা একদম মানে ছোট ছোট হয়ে যাচ্ছিল। হয়ে গেছে। এবার আদাটা এই ঘন জায়গাটা দিয়ে গ্রেট করে নেব। এবার পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছে। এটা বটি দিয়ে কুচিয়ে নিচ্ছি, একটু বড় বড় করতে হবে তো, এটা গ্রেট করলে হবে না, সেই কারণে বটি দিয়ে কেটে নিচ্ছি। আমার একটা ছুরি কিনতে হবে। এবার রসুনটা গ্রেট করে নিচ্ছি। এটা আস্তে আস্তে করে ঘষতে হবে, হাতে লাগলেই অনেক লাগবে। এগুলো সব বটি দিয়ে কুচাবো। পাশে এবার লঙ্কাটা কুচিয়ে নিই। এখন কি বলতে পারবে বন্ধুরা কি হবে, কি রেসিপি হবে বলতে পারবে? যে পারো নাকি বলতে?
এটা একদম ধীরে ধীরে করে কাটতে হবে। এটা তো গ্রেট করা যাবে না, এটা বটির সঙ্গে সুন্দর করে কাটতে হবে এরকম করে। যত ঝিরঝির হবে তত ভালো, কারণ এটা তো সিদ্ধ হবে। ও কি সুন্দর হয়েছে, একদম ধীরে 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 করে কাটতে হবে। যত ঝিরঝিরি করে কাটা যাবে তত ভালো হবে, তত মজে যাবে, মজবে ভালো। দেখো এবার ধনে পাতাগুলো কুচিয়ে নিব, সবই কুচানো হয়ে গেছে। এটা কুচিয়ে নিয়ে পরে দেখিয়ে দিচ্ছি। এখন এই কাটা সবজিগুলো দিয়ে নেব, দিয়ে একসাথে ম্যারিনেট করব। সবটা লাগবে নাকি? লাগবে। এটা দিলাম বাঁধাকপি, হ্যাঁ এই যে সব কেটে রেখেছি, এই যে দিয়ে দিলাম বাঁধাকপি। এবার দিয়ে দিচ্ছি কাটা গাজর, এবার দিয়ে দিচ্ছি এই যে ক্যাপসিকাম, এবার দিব পেঁয়াজ, এই যে পেঁয়াজ, এবার এটাকে মিলিয়ে নিব ভালো করে। এই দেখো এখন বাজারে সবই পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। শীতের দিন সবজির কোনো অভাব নেই, দামও কম। এবার মিলিয়ে নিলাম, মিলানোর পরে এখন আমি এটাতে একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে ভালো করে একটু চটকে নেব, চটকে এটা দিয়ে জলটা বার করব। এই যে নুনটা দিলাম, নুনটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে চটকে চটকে মাখতে হবে। তারপরে আমি 10 মিনিট রেখে দেবো এটা, তারপরে দেখবে কি হয়। এটা আমার চটকানো হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, তারপরে আবার মশলা টশলা দিয়ে মাখবো। এবার খুলে নিচ্ছি, 10 মিনিট হয়ে গেছে। এবার দেখো এটা কি হয়। এটাকে ছানা কাটতে হবে, ছানা। এই যে আমি একটা পরিষ্কার সুন্দর একটা শাড়ির আঁচল ধুয়ে নিয়েছি, এটাকে দিয়ে এটা দেখো এবার ছেঁকে নিব। নুন দিয়ে রাখার কারণে এটা মানে জলে ভর্তি হয়ে গেছে। যতটা সবজির মধ্যে জল থাকে সেই জলটা আর কি পুরো বেরিয়ে যাবে। এবার আমি এটাকে ছানা কাটাবো, মানে ছানা কাটার মতোই। দেখো এবার এতে কিন্তু জল টল আমি কিছু দেইনি বন্ধুরা, সব কিন্তু এই সবজি থেকেই জল বেরোবে। এই দেখো এবার এই জলটাকে না বের করলে কি হবে, মোমো বানানোর সময় সব মোমো খুলে যাবে। এটাকে টাইট দিয়ে দিই দেখো। আর এই জলটা নুন দেওয়ার কারণে কিন্তু এই জলটা বেরিয়ে গেল। দেখো কতটা ছিল কতটুকুনো হয়ে গেছে। এবার আর মোমো খুলে যাবে না, এটা চেপে চেপে বের করে দিতে হবে। এই দেখো কত জল বেরিয়েছে, এই জলটা কিন্তু উপকারী।
এই জলটা দিয়ে কিন্তু সবজি রান্না করা যায়, এমনি তো আর খাওয়া যাবে না, যেহেতু এটা কাঁচা। আমি রগড়ে রগড়ে পুরো জলটাকে আমি বের করে নিলাম, এবার আর খুলে যাবে না। এই দেখো কত বেরোলো জল। আর একটু যত টাইট দিচ্ছি ততই বেরোচ্ছে। পুরো জলটাকে বের করে নিতে হবে। আর শক্ত ন্যাকড়া দিয়ে কিন্তু জলটাকে ছাঁকবে, নাহলে কিন্তু ছিঁড়ে যাবে। কারণ এই যে যত টাইট দিচ্ছি ততই জল বেরোচ্ছে। এই দেখো এটা পুরো আমার শাড়ির আঁচল। এই দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে। এবার আমি আবার এটা এখানে ঢেলে নেব। এই দেখো বাহ, পুরো মোহার মতো হয়ে গেছে। এবার আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো এবার ছাড়িয়ে নিলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো এই যে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব কুচিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো আমি ধনেপাতা, এর উপরে ধনেপাতা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু সামান্য মশলা। শুধু একটু জিরার গুঁড়ো দিয়ে নিলাম। আর দিব সয়া সস, এবার দিচ্ছি চিলি সস একটু, এই যে সামান্য, এতে খুব ভালো লাগবে খেতে। আর দিব সয়া সস, এটা দিব অল্প পরিমাণে, এতে খেতে খুব টেস্ট হবে। আর একটু দিই, খুব ভালো লাগবে খেতে। এবার নুন জলটা তো বেরিয়ে গেল, নুন জলের সঙ্গে নুন বেরিয়ে গেছে, সেই কারণে আমি আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে এটাকে মেখে নিতে হবে। কিন্তু এটাতে আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সাদা তেল। একটু সাদা তেল দিয়ে দিলাম। এটাকে দিয়ে আলতো হাতে মেখে নিতে হবে। এই যে এখন আর চেপে চেপে মাখতে হবে না, আলতো হাতে মেখে নিলেই আমার এই পুর তৈরি হয়ে গেল। এটা এবার বলো কিসের পুর হবে? এটা মোমোর পুর হবে। তোমাদের তত সময় বলিনি, তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি মোমো বানাবো, ভেজ মোমো। এই যে এবার আলতো হাতে এটাকে মেখে নিলাম। এটা মেখে নিলে খুব ভালো হলো। কিন্তু আমি আর একটা জিনিস করব, দেখো কি করি, ভিডিওটা দেখতে থাকো, তাহলে এই পুরটা খুব সুন্দর হবে। হ্যালো বন্ধুরা, আমি একটু এই যে মেখে রেখেছি সবজিগুলো, ম্যারিনেট করে রেখেছি, এই ম্যারিনেট করে সবজিটা আমি এখানে একটু তেল দিয়ে গরম করে একটু নেড়ে নিব। তাহলে কি হবে, কাঁচা গন্ধটা থাকবে না। সবজির যে একটা মানে কাঁচা গন্ধ আছে সেটা থাকবে না। তার জন্য আমি যে সামান্য তেল দিয়েছি, একটু তেল দিয়ে এটা মাখা আছে, সস দিয়ে মাখা আছে, এটা আমি একটু নেড়ে নিব। তাহলে খুব স্বাদ হবে খেতে, খুব সুন্দর লাগবে। তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবে। আর যেটুকু জল থাকবে সেটুকু টেনে যাবে। একটুখানি আমি হালকা হাতে একটুখানি নেড়ে করাতে, তাহলে সবজির যেটা কাঁচা গন্ধ থাকে এটা তো সিদ্ধ হবে, এটা তো তেলে ভাজা হবে না। এটাকে তো আমি মোমোটা বানাবো, তো সিদ্ধ করবো, তাই এটা আমি একটুখানি এখানে একটু নেড়ে নিচ্ছি করাতে, তাহলে খুব সুন্দর হবে, কাঁচা গন্ধটা থাকবে না। সবজি যেটা কাঁচা গন্ধ থাকে সেহেতু ওই গন্ধটা থাকবে না, তাই আমি একটুখানি নেড়ে নিচ্ছি। জল তো নেই, জল থেকে ফেলে দিয়েছি। এখন এখানে একটু নেড়ে নিলে খুব ভালো হবে পুরটা, মোমোর পুরটা খুব সুন্দর হবে। এরকম একটু নেড়ে নিলে খেতে খুব সুন্দর হয়। অল্প একটু নেড়ে নিলেই হয়ে যাবে, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে, এখানে একটু ভাজা ভাজা ভাব হবে।
এবার একটু আর জলও থাকবে না, যদি একটু জলও থাকে সেটাও টেনে যাবে, খুব ভালো হবে। তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে সবাই খাবে টিফিন টাইমে। আর ভিডিওটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার হয়েছে, কারণ এদের টিফিন হবে তো, টিফিন করার জন্য তো সুন্দর করে বানাচ্ছি, তাই একটু অন্ধকার অন্ধকার হয়েছে। দেখো এই দেখো বন্ধুরা হয়ে গেছে, কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে একটু নেড়ে নেওয়ার জন্য। এবার আমি নামিয়ে নেব, এবার একটু ঠান্ডা করে নেব একটু। এবার এটা ডোটা কি সুন্দর নরম হয়েছে, 15 মিনিটেরও বেশি হয়ে গেছে এটা বানানো হয়েছে। সব রেডি করে নিতে নিতে দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি লেচি কেটে নেব। এটা আর একটু চটকে নিই, তাহলে বেশি ভালো হবে। এবার আমি লিচি কেটে নেব। বেশি বড়ও হবে না ছোটও হবে না, এরকম হবে। এই তো এরকম লিচি কেটে নেব এক মাপের করে। এটা করলে ভালো হবে, এক মাপের হবে, সুন্দর হবে। হাতে টেনে ছিটতে গেলে ছোটো বড়ো হয়ে যায়। এবার লিচিটা খুব ভালো হচ্ছে, এখানে আর দুটো হবে, ছোটও হবে না বড়ও হবে না, এই মাপের হবে। পুরো লুচির মতো একটু বড় বড় করে বেলে নিতে হবে, কেননা এর মধ্যে তো পুর দিতে হবে, পুর দিয়ে আবার গোটাতে হবে। সুন্দর গোল হয়েছে। এবার পুরটা দিয়ে নিই, আর একটু পুর দিই। এবার ঠিক আছে, এবার ছাড় দিয়ে আমি একটু জল দিয়ে দেব, তাহলে কি হবে তাড়াতাড়ি করে এটা আটকে যাবে। এরকম করে এটাকে ছাড় দিয়ে এরকম কুচিয়ে কুচিয়ে ভাঁজ করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, তোমরা এরকম বানাবে, দেখো কত সুন্দর সব আটকে যাচ্ছে, দেখেছো কত সুন্দর বানানো হলো। এবার মুখটাকে একটু হাতে তুলে নিয়ে একটুখানি মুড়ে দিতে হবে, সুন্দর করে মুখটাকে আটকে দিতে হবে, ব্যাস। এবার হয়ে গেল এক পিস। এটার জন্য বেলা যাচ্ছে না, সরিয়ে নিই। এটা কিন্তু ধনে পাতা আটকে গেছে, হাত লাগছে না, এই কারণে আটকে যাচ্ছে। পুরটা দিয়ে নিই, বড় বড়ই বানাবো, এর তো বিক্রি করবো না, আমরা তো নিজেরা ঘরে খাবো সব, ওই জন্য একটু বড় বড় করে বানাবো। পুরটা কি সুন্দর লাগছে না বন্ধুরাই? ছাড় দিয়ে হালকা করে একটুখানি জল লাগিয়ে নেবে, তাহলে দেখবে কি সুন্দর আটকে যাচ্ছে। যখন এটা আটকাবে না, একদম সহজভাবে এটা আটকে যাবে। তারপরে ঠিক এরকম করে ধরে এরকম কুচি দেওয়ার মতো, শাড়িতে পুরো কুচি দেওয়ার মতো এরকম করে
সুন্দর করে ভাজ করে নেবে। দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। আর জল দেওয়ার জন্য একদম ধরতে ধরতেই পুরো মানে আটকে যাচ্ছে এটা। ব্যাস, এবার একটু মুচড়ে মুচড়ে দিতে হবে, এরকম করে মুচড়ে একটু ভালো করে মুখটাকে চেপে আটকে দিতে হবে। বেশ সুন্দর লাগছে। দেখো 2 পিস হয়ে গেল। এই যে বেলে নিলাম, দেখো কত সুন্দর গোল হয়েছে। এবার এটাতেও পুর দিয়ে দেব। বাজারে কত দাম এইগুলোর, এখন তো ছোট ছোট দোকানেও পাওয়া যায়, যেখানেই মেলা বসবে সব জায়গায় মোমো পাওয়া যায়, কিন্তু প্লেট নেয় 40 টাকা 50 টাকা। আমরা তো তাও গ্রামে থাকি, তাই সব কম দাম। শহরে তো প্রচুর দাম, 80 টাকা 90 টাকাও নেবে। সেটা হচ্ছে তোমার চিকেন মোমো। এই যে এরকম কুচিয়ে কুচিয়ে নেবে। ব্যাস একদম ঝটপট, কোনো দেরি নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে তৈরি করা। এই দেখো, ব্যাস আরও অনেকে ডিজাইনে অনেকে বানায়, আজকে আমি এই ডিজাইন বানাচ্ছি, অন্যদিন আবার অন্য ডিজাইন বানাবো। জল আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, জল ফুটে গেছে। এবার আমি থালাটাকে বসিয়ে দিচ্ছি। কপিস বানিয়েছি, এবার এই কটা আগে বানিয়ে নেব, তৈরি করে নেব। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি নিজে হাতেই মাখন তৈরি করেছিলাম, একটু থালায় দিয়ে নিচ্ছি। এটাতে ভালো সেন্টটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে, যাতে কোথাও আটকে না যায়। থালাটা গরম হয়েছে, দেখো কি সুন্দর এটা গলে যাচ্ছে। মাখন তৈরি যদি ঘরে দেখতে চাও বা শিখতে চাও, তাহলে আমার উপরের ভিডিওতে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ক্লিক করবে, তাহলেই দেখতে পারবে ঘরে কি করে মাখন তৈরি করা হয়। একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে, যেন কোনোটার গায়ে কোনোটা না লেগে যায়। একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে। একটু ফাঁকা করে দিতে হবে। বাহ, আইডিয়া ভালোই, একেবারে 7 পিসই আটকে গেছে এখানে, না কত সুন্দর। একটু আর একটু চাপিয়ে দিয়ে দিকে, ব্যাস হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি থালার সাহায্যে ঢাকা দিয়ে দেব। এবার 5 মিনিট পরে খুলে নিচ্ছি। সিদ্ধ হতে হতে ওগুলো হতে হতে আবার আমি লেচিটা কেটে নিচ্ছি। এরকম মাপ মতো কেটে নিলে সব থেকে ভালো হয়, আর হাতে কাটতে গেলে ছোট বড় হয়ে যায় টেনে টেনে। বাহ, এগুলো পুরো মাখনের মতো লাগছে না? একটু বড় হয়ে যাবে, এটা এটার সাথে দিয়ে দেবো। এখানে থাকুক। এবার খুলে নিচ্ছি, এবার দেখি কেমন হলো। এই দেখো বন্ধুরা, আমি ফার্স্টে বানালাম, আগে কখনো বানাইনি। এই দেখো কত সুন্দর হয়েছে সবগুলো। এই দেখো একটাও লাগেনি, মাখন লাগিয়ে নিয়েছিলাম। এবার আমি তুলে নিচ্ছি। এই চামচিটা দিয়ে হবে না, এই চামচিটা দিয়ে তুলতে হবে, এটা ইয়ে হয়ে যাবে, পোকো পোকো হয়ে যাবে। এই দেখো আমি তুলে নিচ্ছি। আমি আগে কখনো বানাইনি, এই ফার্স্ট ইউটিউব দেখে দেখেই বানিয়েছি। এই দেখো বন্ধুরা, ও দারুণ হয়েছে, সিদ্ধ হয়েছে কত সুন্দর। দেখো একবারে 7 পিস হয়ে গেছে, কত বড় বড় হয়েছে। দেখো দেখো 7 পিস তৈরি হয়ে গেল, এটা হয়ে গেছে। এবার মাখন আর দিতে হবে না, মাখন একবার দিলেই হয়। এবার আমি আর বাকিগুলো দিয়ে দিচ্ছি। দেখো এখানে কত ডিজাইনের বানিয়েছি। এই দেখো এই একটা ডিজাইন, আর এইগুলো ছোট ছোট একটা ডিজাইন। ফাঁকা করে দিতে হবে,
নাহলে লেগে যাবে গায়ে গায়ে। এরকম বন্ধুরা কয়েকটা ডিজাইনে বানিয়েছি, এটাতে আট দেওয়া যাবে না, আর পরে দেবো নাহলে লেগে যাবে। একটু ফাঁকা করে বসিয়ে দিই, একটু ফাঁকা না থাকলে ফুলবে না, এটা তো ফুলবে অনেকটা। ব্যাস ঢাকাতে দেবো। হয়ে গেল, এটা একটু অন্য ডিজাইন করব। এটা আমি একটু নতুন ডিজাইন বানাবো, দেখি কেমন হয়। জলটা বন্ধুরা অবশ্যই লাগিয়ে নেবে, তাহলে একদম মুখ আটকাতে কোনো অসুবিধা হবে না। এগুলো তো বিদেশিদের খাবার, এখন আমরা খাচ্ছি। এরকম করে নেবে, এরকম করে। দেখো কি সুন্দর মুখটা, মানে ফেলানোর সঙ্গে সঙ্গে এটা আটকে গেল। দেখো এবার আমি কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করবো। এটা একটু ময়দা লাগিয়ে নিই। এটা যদি আটকে যায় চামচিতে তাহলে একটুখানি ময়দা লাগিয়ে নেবে। ব্যাস দেখো এটা একটা নতুন ডিজাইন আমি নিচের থেকে বানাচ্ছি। এটা একটু ঘুরিয়ে নিতে হবে। এটা একটা নতুন ডিজাইনের হলো। দেখো বন্ধুরা কেমন লাগছে বলো। একটু উপর দিয়ে ডিজাইন করে দিচ্ছি। বেশ দেখো কি সুন্দর হয়েছে ডিজাইনটা। দেখো বন্ধুরা এটা হয়ে গেছে, দেখি এবার। এই যে শক্ত হয়ে গেছে, এই যে কত সুন্দর ফুলেছে, কি সুন্দর, কত বড় বড় হয়ে গেছে, দেখেছো? এবার তুলে নিচ্ছি। গরম তো ভয় লাগে। দেখো এটা হচ্ছে অন্য ডিজাইন, এটা ঘর ডিজাইন বানিয়েছি। একটার পর একটা রাখি, একতলা হয়ে গেছে। এবার বাকিগুলো দিয়ে নেব বন্ধুরা। দেখো অনেক ডিজাইনের বানিয়েছি। এটা মাঝখানে দেবো, এটা পিঠার ডিজাইন করেছি। দেখো এইটা নৌকোর ডিজাইন করেছি, আর এটা কলার ডিজাইন করেছি। এবার ঢাকা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এই শীতের সন্ধ্যায় দেখো আমি একটা ভিডিওতে তোমাদের 8 রকম মোমো তৈরি করে দেখাচ্ছি। তোমরা দেখো পুরো ভিডিওটা দেখবে, তাহলে সব দেখতে পাবে। হ্যাঁ, শীতের সন্ধ্যায় এই মোমো বানিয়ে তোমরা টিফিন করো। এইবার টিফিন করার জন্য এতে দিচ্ছি সস, টমেটো সস দিচ্ছি। এই সস লাগিয়ে লাগিয়ে মোমো খাবে সবাই, আর খেয়ে বলবে কেমন হয়েছে। পুরো ভিডিওটা দেখবে আমি কিভাবে তৈরি করেছি, দেখে তোমরা এরকম বানিয়ে খেয়ে কেমন হলো টেস্ট দেখবে। দেখো 8 রকমের মোমো আছে, আমি 8 রকমের ডিজাইন করে বানিয়েছি। এই আমার ফার্স্ট, ভুল ত্রুটি ক্ষমা করবে। দেখবে পুরো ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের। আমার ভিডিওটা দেখবে, কেমন হয়েছে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ভালো থাকো, সকলকে জয় গুরু। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরটা কত সুন্দর হয়েছে, এই যে দেখো পুরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে এরকম সস দিয়ে মোমো খাবে।